দেখো মাধু, আমাদের একটা মেয়ে হবে, পুতুল পুতুল দেখতে, ঠিক তোমার মতো। তোমার মাথা। হ্যাঁ? আমাদের একটা ছেলে হবে, ঠিক তোমার মতো। আমার বাচ্চা আর আমি বলতে পারবো না? আচ্ছা বাবা, আচ্ছা, তোমার মেয়েই হবে, কিন্তু মেয়ের কি নাম রাখবে ঠিক করেছো? হ্যাঁ, কি নাম দেব? ও, আমি নাম দেব মা থাকতে। এই কি হলো? হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল। আমাদের বাচ্চা হবে শুনলে বাবা মা যে কি খুশি হতো। আচ্ছা, এই কথা, ঠিক আছে, আমি কালই সুন্দরপুরে গিয়ে ওদের খবর দিয়ে আসবো। না না, একদম নয়, ওরা এমনিতেই আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তোমাকে ধরতে পারলে ওরা কিচ্ছু হবে না। আচ্ছা, আমাদের সন্তান হবে আর বাবা মা জানবে না, তাই কখনো হয়? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। সবই তো শুনলে বাবা, ও মুখ বুজে সব সহ্য করেছে, কিন্তু একটা মেয়ের স্বামী না থাকায় দিনের পর দিন কি কষ্ট, কি যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না বাবা। আমি মানছি যে আমার মা ওর উপর খুব অন্যায় করেছে, কিন্তু অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে তার থেকে অনেক বেশি অপরাধ করেছে মাধুরী। ওর নাম তুমি আমাদের এ বাড়িতে করবে না। ওই রাতের পর থেকে আমাদের মেয়ে আমাদের কাছে মারা গেছে। আমি কিন্তু বেঁচে থাকা মানুষকে মরে গেছে বলে মানতে পারি না। আইনত কিন্তু এখনো আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে ফেরত চাই। আর এর জন্য আপনাদের সুন্দরপুর গ্রামের পঞ্চায়েতকে এর বিচার করতে হবে। নকুল, ওই দেখ সিঁদুর ছেলে উদয়। এই উদয়, দাঁড়া দাঁড়া, শালা, একটা বামুনের মেয়েকে পেয়ে বেশ মস্তি করছো। এই নকুল, মুখ সামলে কথা বল। মাধুরী আমার স্ত্রী। ও, সিঁদুরটা পড়িয়ে দিয়েছো মারিয়া? তা বলছিলাম, মালটাকে একা না খেয়ে আমাদের দিয়ে খাও। শালা হারামি অনেক দেখেছি, কিন্তু আজ বুঝলাম যে হারামির কোনো জাত হয় না।
লাগেনি তো? আপনি আজ আজ আপনি না থাকলে আমি হয়তো বাঁচতামই না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমায় দেবেন না, ধন্যবাদ দিন আমার হারিয়ে যাওয়া স্ত্রীকে, যাকে খুঁজতে আমি এখানে এসেছি। খুঁজে পেয়েছেন আপনার স্ত্রীকে? এখনো খুঁজে পাইনি, তবে ঠিক খুঁজে পাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন আপনার স্ত্রীকে খুঁজে পান। পাবই, কারণ আমি যে ওকে অন্তর থেকে ভালোবাসি। আমি তোমাকে বারবার যেতে বারণ করেছিলাম, আজ আমার জন্যই তোমার এরকম অবস্থা হলো। এই দেখো আবার কাঁদে। আমি তো বললাম আমার লাগেনি। না, লাগেনি। হ্যাঁ গো, ওই লোকটা কে গো? কোন লোকটা? যে তোমাকে বাঁচিয়েছে। জানি না, তবে লোকটা সুন্দরপুরের নয়। ওই লোকটা যেই হোক, ভগবান যেন ওনার মঙ্গল করেন। ওই তো আমার স্মৃতি সিঁদুর রক্ষা করেছে। দেখলি তো মধুর গন্ধে মৌমাছি কিরম ঘরে ঢুকে বললো। সালা ভালোই আছিস ভাই? হ্যাঁ, বেশ মালদার বাড়ি বল। আরে এটা আমার বানিয়ে ফেলেছি। ভালো 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 ভালো। শোন না, আজকে তোর জন্য না একটা দারুণ খবর এনেছি, শুনলে মনটা চমকে উঠবে। কি কি খবর? রাজ ফিরে এসেছে। পঞ্চায়েতের কাছে তোকে ফেরত চেয়েছে। খুব শিগগির অবশ্য পঞ্চায়েত তোদের ডেকে পাঠাবে। তাহলে কি হলো, উদয়ের কাছ থেকে আবার রাজের কাছে ফিরে যেতে হবে। আরে কোনো চিন্তা নেই, আগামীকাল সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিচার, সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, সবাই সেখানে উপস্থিত থাকবে। আর সেখানেই মাধুরীকে তোমার হাতে আমি তুলে দেবো। হ্যাঁ মান্তু সোনা। কিন্তু মাধু মানে তোমার স্ত্রী যদি তোমার কাছে ফিরতে না চায়? ওকে আমার কাছে ফিরতেই হবে। আমি কোনো কিছু শুনতে বা জানতে চাই না। মাধুরীকে আমার কাছে ফিরতেই হবে, কারণ ও আমার বৈধ স্ত্রী। আজ শেষ রাত, কাল হয়তো তুমি চলেও যাবে। যে সন্তান জন্ম নেবে তাকে হয়তো আমি দেখতেও পাবো না। সে হয়তো কোনোদিন চিনতেই পারবে না আমায়। কিন্তু ওর কথা না ভেবে আমি কি করে থাকবো? মাধুরী জানো, ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আসলে কি জানো, জীবনে অনেক কিছু পেয়েছিলাম তো, তাই হয়তো অনেক কিছু চেয়েও ছিলাম।
এসব তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পঞ্চায়েত যাই বলুক, আমি পঞ্চায়েতের বিচার মানি না, মানি না। মানতে হবে মাধু। তুমি আমি এই বিচার না চাইলে ওই সমাজ যে চায়, মানতে হবে। জীবনের চাওয়া পাওয়ার হিসেবটাই যে স্পষ্ট নয়, তাই তো জীবনের আরেক নাম কিছু পাওয়া, কিছু চাওয়া। তুমি আমাকে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। আজ আমরা এই সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত রাজ চৌধুরীর স্ত্রী এগাইরি মেয়ে মাধুরীর পালিয়ে গিয়ে বিয়ে করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছি। তাই আমরা এই সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত মনে করছি রাজের দাবি ন্যায্য দাবি। তার কারণ রাজ মাধুরীকে ডিভোর্স দিয়ে যুদ্ধে যায়নি, কাজেই ধর্মত এবং আইনত মাধুরী রাজের স্ত্রী, তাই তাকে রাজের কাছেই ফিরে যেতে হবে। না না, আমার মনে হচ্ছে বিচারটা একতরফা হয়ে গেল। আমাদের তো জানা উচিত মাধুমা কি চায়। সে কি সত্যি ফিরে যেতে চায়? কোনো প্রশ্নই ওঠে না। আজ থেকে 4 বছর আগে যদি রাজ ফিরে আসতো, তাহলে আমিই হতাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ। বছরের পর বছর আমি রাজের জন্য অপেক্ষা করেছি। রাজের মৃত্যুর খবর শুনে আমি তো আত্মহত্যাই করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ওকে বাঁচাই। ওর স্মৃতিতে পবিত্র গঙ্গা মাটি দিয়ে ওকে স্ত্রী হিসেবে বরণ করি। কিন্তু এতে আমার অপরাধটা কোথায়? একটা মরতে যাওয়া মানুষকে নতুন করে জীবন দেওয়া, এটাই কি আমার অন্যায়? সেদিন যদি জানতাম যে তোর ওই হাত আমার মাধুরীকে ছুঁয়েছে, তাহলে তোর ওই হাত আমি গড়িয়ে দিতাম। এখন তো জানতে পেরেছো, ক্ষমতা থাকলে গুড়িয়ে দাও। এই ক্ষমতা দেখতে চাস? হ্যাঁ রাজ, উদয়, এটা বীরত্ব দেখানোর জায়গা নয়। পঞ্চায়েত যে রায় দেবে সে রায় আমাদের সবাইকে মানতে হবে। আমি মেনে নিতে পারবো না। উদয়ের সন্তান আমার গর্বে। রাজ আমাকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু এই সন্তানকে কি রাজ কোনোদিন মেনে নেবে? আর ওর মা মেনে নিতে পারবে এই সন্তানকে? না, কখনো না। একটা অলক্ষণের নষ্টা মেয়েকে যদি এ বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফিরে আসতে হবে। ছি গঙ্গা, ছি! তুমি মা হয়ে কথা বলতে পারলে? তুমি না রাজের মা? তুমি তো জানো একটা মাকে তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, কত কষ্ট হয় তার। সে কথা তুমি ভুলে গিয়েছো? না, কিচ্ছু ভুলিনি। তাই বলে একটা অজাত কুজাতের বাচ্চাকে মেনে নিতে হবে? বাচ্চার কোনো জাত হয় না। বাচ্চার জাত নিয়ে যারা কথা বলে তারা নিজেকেই ছোট করে। মনের দিক থেকে না হলেও শুধুমাত্র মাধুরীর মুখের দিকে তাকিয়ে আমি বাচ্চাটাকে মেনে নিতে রাজি আছি। এতে তো মাধুরীর আমার কাছে ফিরে আসতে আপত্তি নেই। তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। কি বলো প্রতাপদা? ঠিকই তো। তাহলে উদয়, এই সুন্দরপুরের পঞ্চায়েতের রায় অনুযায়ী কাল সকালবেলায় মাধুরীকে তার পুরনো স্বামী রাজের কাছে তোমায় পৌঁছে দিতে হবে। বাহ, চমৎকার! এই আপনাদের ন্যায্য বিচার। একটা পরিবারের সুখ, হাসি, আনন্দ সবকিছু কেড়ে নিয়ে তাদের অন্ধকারে ঠেলে দিয়ে আরেকটা পরিবারকে আলোয় ভাসাচ্ছেন। বাহ বাহ! আজ আমি গলা ফাটিয়ে বলবো, এ অন্যায্য, এ অন্যায়, অন্যায়, অন্যায়। তবু এই অন্যায় বিচারের ফলটাকে আমি মাথায় তুলে নিলাম। আমি কাল নিজে আমার মাধুমাকে তার শ্বশুর বাড়ির ভিটেতে কোতলপুরে পৌঁছে দিয়ে আসবো। মাধুরী, 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 মাধুরী!